হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে ফার্স্টে আলোচনা করব আজকে রিলিজ পাচ্ছে দুটো হিন্দি সিনেমা, মানে একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা, একটা হিন্দি সিনেমা। বাট সাউথ ইন্ডিয়ান সিনেমাটা হিন্দি ল্যাঙ্গুয়েজেও রিলিজ হবে। সেটা হচ্ছে কমল হাসানের স্টারার ইন্ডিয়ান 2, যেটা হিন্দিতে ডাব হচ্ছে হিন্দুস্তানের 2 হিসাবে। এই সিনেমাটার প্রথম দিনের অ্যাডভান্স বুকিং যদি বলি, এটা দেখুন রিসেন্ট টাইমে যে কটা সাউথ ইন্ডিয়ান সিনেমা রিলিজ হয়েছে সেরকম, বা কমল হাসান যেরকম মাপের বড় স্টার একজন, যার লাস্ট রিলিজ বিক্রম খুব বড় একটা ব্লকবাস্টার হয়েছে, সেই অনুসারে কিন্তু খুব একটা হাইপ এই সিনেমাটার নেই এবং অ্যাডভান্স বুকিং রিপোর্টও খুব একটা বেটার নয়। আর যদি আমি ইন্ডিয়া এবং ওভারসিজ দুটো মিলিয়ে অ্যাডভান্স বুকিং রিপোর্ট বলি, তাহলে টোটাল 26 কারোরের অ্যাডভান্স বুকিং করেছে এই সিনেমাটা। এবং যেখানে ইন্ডিয়া থেকে অ্যাডভান্স বুকিং 14 কারোরের, যেটা মেনলি এসছে সাউথ থেকে। নর্থ বেল্টে খুব একটা ভালো রেসপন্স নেই এখন পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ে, এবং 12 কারোর এসছে ওভারসিজ থেকে। ঠিক আছে, অপরদিকে যদি আমি অক্ষয় কুমার অভিনীত সার্ফিটার কথা বলি, যেটা সরিয়া পট্টুর রিমেক, তো এই সিনেমাটার কিন্তু সত্যি কথা বলতে মানে এটা খুব আনফর্চুনেট যে অক্ষয় কুমারের মতো একটা বড় স্টার, এবং এই সিনেমাটা মিশন রানীগঞ্জের পরে সেকেন্ড সিনেমা একটা, যেটার কিন্তু খুবই ভালো আপনার রিভিউ পাচ্ছে, এবং অক্ষয় কুমার নিজেও বলেছে তাদের কেরিয়ারের বেস্ট কাজ। বাট অ্যাডভান্স বুকিং রিপোর্টের অবস্থা সত্যি খুবই খারাপ। যদিও যদি মুম্বাই সার্কিটের কথা বলি, মুম্বাই সার্কিটের টিকিট সেলিং এর দিক থেকে এটা এগিয়ে আছে সব থেকে, যে ইন্ডিয়ান 2 এর থেকে এগিয়ে আছে। বাট অ্যাডভান্স বুকিং রিপোর্ট মানে কি বলবো, মানে বলতেও মানে খারাপ লাগে যে প্রথম দিনে হয়তো মেরে কেটে 2 থেকে 3 কারোরের একটা ওপেনিং নেবে অক্ষয় কুমার, এবং অক্ষয় কুমার মতো একজন বড় সুপারস্টারের এরকম ওপেনিং নেওয়া সত্যি খুবই দুর্ভাগ্যজনক, এবং এটা মানে সত্যি ভাবা যায় না। এবং সে যেখানে আমাদের সত্যিকার বলে ছোটবেলার একজন নস্টালজি এবং একজন ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সিস্টিং সুপারস্টার ইন ইন্ডাস্ট্রিতে। বাট একটা জিনিস, যে দুটো যে সিনেমায় রিলিজ হচ্ছে আজকে 12ই জুলাই, দুটো সিনেমারই কিন্তু মানে হাইপ হয়তো আছে, ইন্ডিয়ান 2 যথেষ্ট হাইপ ছিল, কিন্তু অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু কোনোটারই ভালো নয়। ঠিক আছে, এবার সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে গতকাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এটা 2023 এডিশন, মানে 2023-এ যেসব ফিল্ম রিলিজ হয়েছিল সেটার অ্যানাউন্সমেন্ট হয়েছে সেখানে। এবং আপনারা প্রত্যেকেই জানেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ মানে এখানে সাউথের 4টে ইন্ডাস্ট্রি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম, এই 4টে ইন্ডাস্ট্রি আলাদা আলাদা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়, একসাথে পুরস্কার দেওয়া হয় না। ঠিক আছে, তো যদি আমরা তামিলের কথা বলি, তামিল ক্যাটাগরিতে বেস্ট ফিল্মের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে পোনিয়ান সেলভান পার্ট 1। বেস্ট ডিরেক্টর পেয়েছে হচ্ছে মণিরত্নম পোনিয়ান সেলভান পার্ট 1 এর জন্য। বেস্ট মিউজিক ডিরেক্টর হচ্ছে A.R. রহমান পোনিয়ান সেলভান পার্ট 1 এর জন্য। বেস্ট অ্যাক্টর লিডিং রোলে পেয়েছে হচ্ছে কমল হাসান বিক্রম মুভির জন্য। এবং বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে ধনুষ, এবং আর মাধবন পেয়েছে রকেটের নামটি ইফেক্টের জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে সাই পল্লবী, এবং বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স চয়েসের অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে নিত্যা মেনন। আমরা যদি এবার তেলেগুতে আসি, তেলেগুতে বেস্ট ফিল্ম হয়েছে RRR, বেস্ট ডিরেক্টর হয়েছে S.S. রাজামৌলি, বেস্ট অ্যাক্টর হয়েছেন জুনিয়র NTR এবং রামচরণ, বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স হয়েছে দুলাকার সালমান, বেস্ট ফিল্ম হয়েছে RRR বললাম ফার্স্টে, এবং বেস্ট ফিল্ম ক্রিটিক্স হয়েছে সীতারামন, বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে মৃণাল ঠাকুর, এবং বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স হয়েছে সাই পল্লবী। তো আমরা দেখতে পেলাম তেলেগুতেও সাই পল্লবী ফিল্মফেয়ার জিতেছে এবং তামিলও ফিল্মফেয়ার জিতেছে। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হয়েছে রানা দাগুবাতি ভীমলা নায়ক সিনেমাটার জন্য, এবং বেস্ট মিউজিক ডিরেক্টর হয়েছে B.M. কিরবানি এগেন RRR এর জন্য। যদি কন্নড় ইন্ডাস্ট্রির কথা বলি, তো কন্নড় ইন্ডাস্ট্রিতে বেস্ট ফিল্ম হয়েছে কান্টারা, বেস্ট ডিরেক্টর হয়েছে কিরণ রাজকুমার, যিনি কান্টারার জন্য বেস্ট ডিরেক্টর নমিনেশন হয়েছেন। বেস্ট অ্যাক্ট্রেস ঋষভ শেট্টি এগেন কান্টারার জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে চিত্রা জে আচার, অ্যান্ড বেস্ট মিউজিক ডিরেক্টর হয়েছে বি অজনীশ লোকনাথ, যিনি আবার নমিনেশন পেয়েছিলেন হচ্ছে কান্টারার জন্য, এবং তিনি অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছেন। যদি মালায়ালাম ইন্ডাস্ট্রির দিকে নজর দিই, তো মালায়ালাম ইন্ডাস্ট্রিতে বেস্ট ফিল্ম জিতেছে হচ্ছে NNNA থানু কেস কোডু, এই ফিল্মটা। বেস্ট ডিরেক্টর হয়েছে রাথেশ পডুভাল এই সিনেমাটার জন্য, যে সিনেমাটা বেস্ট ফিল্ম জিতেছে। বেস্ট ফিল্ম ক্রিটিক্স জিতেছে আরুপু বলে একটি সিনেমা। বেস্ট আপনার বেস্ট অ্যাক্টর মেল হয়েছে কুঞ্চিকো বোবান বলে একজন। বেস্ট অ্যাক্টর মেল ক্রিটিক্স হয়েছে অ্যালেন্সিয়া লা লোপেজ বলে একজন। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে দর্শনা রাজেন্দ্রন, বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স হয়েছে রেবতী, এবং বেস্ট মিউজিক ডিরেক্টর হয়েছে কৈলাস মেনন। তো এটা গেল হচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ, যেটা গতকাল অ্যানাউন্স হয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।